রুনা খান এই পথ বেছে নিয়েছে মৃতপ্রায় ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে। কথাটা খারাপ লাগলেও সত্য। রুনা খান যখন হেলদি ছিল 14 হাত ছাড়ি দিয়ে দেহের মেদ ডাকতে ব্যস্ত থাকতো, কথাবার্তা বলতো ঘরের মেয়ের মতো। তখন তাকে বিভিন্ন প্রোগ্রামে কয়জন ডাকতো, কয়টা শোতে তাকে গেস্ট হিসেবে চাইতো। কেউ তাকে র্যাম্প শোতে হাঁটতে ডাকা তো দূর, বিজ্ঞাপনে পর্যন্ত নিত কিনা সন্দেহ। নাটকের বাজার ও দর্শক চাহিদা আগের মতো নাই। চলচ্চিত্রের চাহিদা সম্পন্ন নায়িকারাও বছরে 2টা ছবি হাতে পায় না। সেখানে রুনা খানের মতো মধ্যবয়সী অভিনেত্রী নিজের কাজের স্কোপ খুঁজে পেতে হয়রান হতে হতো, এটা কনফার্ম। বছরে 2টা কাজ পেত কিনা সন্দেহ। রুনা তো প্রায় হারিয়ে গিয়েছিল। যেই রুনা ফিট হয়ে ক্লিভেজ দেখাতে শুরু করলো, পরেই একদম বিনোদন পত্রিকার কভারে হয়ে গেল তার জায়গা। অথচ এতদিন কেউ খবর পর্যন্ত নিত না। এখন তিনি কত ব্যস্ত, কত প্রোগ্রামে তার ডাক আসে, হাতে আসে নানান কাজ।